আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। এই শ্লোকে বললেন শুভম করতি, সকলের শুভ হবে, কল্যাণম, সকলের কল্যাণ হবে, আরোগ্যম, কারো যদি রোগ থাকে সে থেকে সে মুক্তি আরোগ্য লাভ করবে, সুখ সম্পদম, তার সুখ হবে, সম্পদ হবে, শত্রু বুদ্ধি বিনাশয়া, তার শত্রুর সমস্ত কূটবুদ্ধি বিনাশ হবে। বলে কখন? দীপ জ্যোতি দামোদরায়া, বলে দামোদর মাসে যদি কেউ ভগবানকে দীপদান করে তার সমস্ত অশুভ দূর হবে, তার জীবনে কল্যাণ হবে, তার সুখ সম্পদ বৃদ্ধি পাবে, সে সুস্থ আরোগ্য লাভ করবে, তার সমস্ত শত্রুর বুদ্ধি বিনাশ হবে। কেউ যদি এই দামোদর মাসে রাধা দামোদরকে দীপদান করে, দিক দিক তরে গেল। কিন্তু এখনো অনেকটা জায়গায় এই পরিবর্তন আর হলো না। এখনো দামোদর মাস মনে করে ওই কার্তিক মাসের 1 তারিখ থেকে দামোদর মাসের শুরু, কিন্তু কার্তিক মাসের 1 তারিখ থেকে দামোদর মাস শুরু নয়। দামোদর মাস শুরু কবে থেকে? দুর্গা পুজোর পরে যে একাদশী, ওই পাশাঙ্কুশা একাদশী থেকে। আর এই যে আসছে রবিবার দিন, কি একাদশী? উত্থান একাদশী। এই 1 মাস সময়কালকে বলা হয় দামোদর মাস। হ্যাঁ, এই যে একাদশী আসছে কিবার দিনকে? রোববার দিনকে। হ্যাঁ, দুটো পড়েছে। হ্যাঁ, আবার ব্যাধি আছে আমাদের, ওই ব্যাধি একাদশী নেই, তা একাদশী করব কেন? আমাদের মহাপ্রভুর নির্দেশ দ্বাদশী সংযুক্ত একাদশী করা। দশমী সংযুক্ত একাদশী মহা অপরাধ। দশমী সংযুক্ত একাদশী করলে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে, প্রভু গান্ধারী না হয় 100 প্রজাপতি হত্যা করেছে, তার জন্য 100 সন্তানের মরামুখ দেখলেন, কিন্তু আমি কি পাপ করেছি যার জন্যে আমার 100 সন্তানের মরামুখ দেখতে হলো? ধৃতরাষ্ট্রকে বললেন, তুমি দশমী সংযুক্ত একাদশী করেছ, পূর্ব জন্মে দশমী সংযুক্ত একাদশী করেছ, তার জন্যে মৃত পুত্রের মরামুখ দেখতে হয়েছে। সীতা জিজ্ঞেস করলেন বাল্মীকিকে, হে ভগবান, বাল্মীকিকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আমি কোন পাপের ফলে এমন দুঃখিনী বনবাসিনী হলাম? বাল্মীকি বললেন, পূর্বজন্মে তুমি ছিলে বেদবতী। সীতামা পূর্বজন্মে ছিলেন বেদবতী। বললেন, পূর্বজন্মে দশমী সংযুক্ত একাদশী করে এই জন্মে তুমি হলে বনবাসী, তাই কোনো সময় দশমী সংযুক্ত একাদশী করতে নেই, সব সময় দ্বাদশী সংযুক্ত একাদশী করবেন। কিছু জন আছে ওই দুটো একাদশী বললে পরেরটা করলে পরে। আদৌ আমরা এমন সব জায়গায় বাস করি, আলোচনার থেকে সমালোচনায় বেশি, জানবার চেষ্টা করি না এগুলো কেন করি। হ্যাঁ, দ্বাদশী সংযুক্ত একাদশী বলে, একাদশী যদি না থাকে তাহলে আর একাদশী করে লাভ কি? আমাদের শাস্ত্র মতে আমরা যুগল উপাসনা করি, শুধু কৃষ্ণের সাথে যদি রাধা না থাকে, শুধু কৃষ্ণের পুজো করলে কাজ হবে? জোরে বলুন, হবে? আবার আমরা রাধে রাধে বলি, কৃষ্ণকে বাদ দিয়ে শুধু রাধারানীর পুজো করলে হবে কি? রাধা এবং কৃষ্ণকে দুজনেই দরকার।
তাই একাদশী যদি কৃষ্ণ হয় তবে দ্বাদশী রাধা। যেই দিনকে একাদশীর সাথে দ্বাদশী যুক্ত হবে সেই দিনই ব্রত পালন করতে হবে। প্রত্যেকটা নিয়ে এমন ঝামেলা হয়। জন্মাষ্টমী হলে ওই দুটো পরে কোনটা করব কোনটা করব। অষ্টমী যদি কৃষ্ণ হয় তবে নবমী রাধা। যেই দিনে অষ্টমীর সাথে নবমী যুক্ত হবে সেই দিন উপবাস থেকে ব্রত পালন করতে হবে। লক্ষ্মী পূজা পূর্ণিমার দিনে হলেই লক্ষ্মী পুজো হয় না। যেদিন পূর্ণিমার সাথে প্রতিবাদ যুক্ত হবে, পূর্ণিমা যদি লক্ষ্মী তবে প্রতিবাদ নারায়ণ, সেই দিনকে গিয়ে লক্ষ্মী পুজো করতে হবে। আমরা মনে করি পূর্ণিমার দিনকেই করতে হবে। ওই অষ্টমী থাকুক আর না থাকুক, দিনের বেলা থাকলে সেই সময় ভগবানকে স্নান করিয়ে দেয় না। ব্রতটা আলাদা আর তিথিটা আলাদা। ওই অষ্টমী তিথি আর ব্রত হবে কোন দিন? যেদিন অষ্টমীর সাথে নবমী যুক্ত হবে ওদিন হবে ব্রত। একাদশী তিথিটা আলাদা, উপবাস হবে কোন দিন? যেদিন তার সাথে দ্বাদশী যোগ হবে। হ্যাঁ, এই দামোদর মাস পালন করতে হয়। এই দুর্গা পুজোর পরে যে একাদশী, এই পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী, এই 1 মাস পর্যন্ত এই ব্রতের নাম হলো দামোদর ব্রত। আর কদিন আছে তাহলে? হ্যাঁ, রোববার দিন শেষ হয়ে যাচ্ছে, আর কদিন আছে? আর 4 দিন, 4 দিন 5 দিন রয়েছে। আবার কি শিক্ষা দিচ্ছে দেখুন, কোনো ভালো শিক্ষা কাউকে দেয় না। এই যে আমাদের এই মাতাজি, এরা সহজ সরল, যেমন বুঝায় তেমন বোঝে। বলছে কি, ওই দুর্গা পুজোর পরে থেকে যদি দামোদর মাস পালন করো, আমি আজ শুনছি আর হাসছি, বলে তাহলে মাথায় তেল দিতে পারবা না, নখ কাটতে পারবা না দুর্গা পুজোর পরে থেকে শুরু করলে, আর কার্তিক মাসের 1 তারিখ থেকে শুরু করলে ওইটা পারবা। কি সব বুদ্ধি! হ্যাঁ, এর জন্যে যে আমি মাঝে মাঝে বলি, কলিযুগে বেদ কয়টা জানেন তো? বেদ কয়টা জোরে বলুন তো? 4টা, ঋক, সাম, যজুর। কিন্তু আমি বলি না, বেদ হলো 5টা। আরেকটা বেদের নাম জানেন? ইচ্ছা বেদ। কি বেদ? ইচ্ছা বেদ চেনেন? যার যা ইচ্ছা লয় বেদে আছে, যার যা ইচ্ছা লয় শাস্ত্রে আছে। হ্যাঁ, ওগুলো ইচ্ছা মন মতো গড়া, এগুলো ঠিক নয়। এই দামোদর মাসে ভগবানকে দীপ দেখাবেন, কিন্তু যারা শুরু করেছেন কার্তিক মাস থেকে, আমার নিষেধ নেই, ওই 30 দিন পর্যন্ত তাও করুন। 12 মাস অখাদ্য না খেয়ে ওই যে কটা দিন আছে, ও কটা দিন অন্তত সাত্বিক আহার করুন। অনেকেই জিজ্ঞেস করছে, বাবা এই 16 তারিখে কি ব্রত শেষ করে দেব, এরপরে কি আবার ওইগুলো খেতে পারবো? আমি বলছি না না, শেষ ওই 30 তারিখ পর্যন্ত করো। হ্যাঁ, তবু ও কটা দিন অন্তত সাত্বিক আহার ধরে রাখো। হ্যাঁ, এই দামোদর মাস যারা এখন শুরু করেছেন করুন। সাত্বিক আহার করলে মনটা পবিত্র থাকে, দেহটা শুদ্ধ হয়। এই শুদ্ধ দেহ মন পবিত্র না হলে ভগবানের নাম সিদ্ধ হয় না। পবিত্র দেহে নাম না করলে কোনোদিন ওই নাম সিদ্ধ হয় না। তাই যে কটা দিন পারেন ওই কটা দিন করার চেষ্টা করবেন। এই যে আসছে উত্থান একাদশী, এই দিনকে ভগবানের, উত্থান একাদশীর দিনকে ভগবানের চরণে একটি পদ্ম ফুল অর্পণ করবেন। যারা এখনো করছেন না, বাকি একটা দিন সাত্বিক আহার করবেন। এই কদিন আর অখাদ্যগুলো খাবেন না। অনেক তো খেলাম, হ্যাঁ, একটা দিন একটু শান্ত থাকেন। এটা ব্রতের মাস, বুঝেন? এটা ভজনের মাস, ভোজনের মাস নয়।
ভোজনে ভজন নষ্ট। এ মাসটার নাম কি জোরে বলুন? দাম উদার। দাম উদার, দাম মানে বাধা, উদার মানে পেট। এই মাসে পেটটাকে বাঁধতে হয়, লোভকে বাঁধতে হয়। এ মাসে শুধু খাই খাই নয়, এ মাসে স্বল্প আহার করে গোবিন্দ চিন্তা করতে হয়। হ্যাঁ, চিন্তা করতে হয়। এই যে বাকি 5টা দিন আছে, কটা দিন করবেন? কারা কারা এ মাসে সাত্বিক আহার করছেন? এই দামোদর মাস পালন করছেন কে কে? দুর্গা পুজো বা লক্ষ্মী পূর্ণিমা থেকে কে কে করছেন? হ্যাঁ, যে কয়জন তুলেছেন এগুলোর অর্ধেক প্রায় আমাদের দলের লোক, আর বাকিরা তো আর দেখছি না। হ্যাঁ, করবেন মা। এ জীবন তো মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? ডাক আসলেই যেতে হবে। তাই যে কটা দিন পারেন, হ্যাঁ, 1 মাস করতে পারলেন না, কিন্তু এই বাকি কটা দিন অন্তত করুন। ইসলাম ধর্মে যেমন তারা, ইসলাম ধর্মের ভাইয়েরা 1 মাস রোজা রাখে সিয়াম সাধনা, তদ্রূপ আমাদের দামোদর মাসে 1 মাস ব্রত। যারা ভক্ত তারা 1 মাস ধরে 1 সিদ্ধ প্রসাদ পাচ্ছে, কেউ ফল পাচ্ছে, 1 মাস ধরে ব্রত পালন করছে। হ্যাঁ, এটা ব্রত। তো চিন্তা নেই, যারা বাকি কটা দিন করতে পারেননি সামনের কটা দিন করুন। বলে তাতে কি হবে? 1 মাস তো করতে পারলাম না, এই ভাঙচি কটা করলে হবে? হবে। যে কয়টা দিন গোবিন্দের কাজ করবেন ওই কয়টা দিন খাতায় লেখা থাকবে, যেই কদিন করবেন না সে কয়দিন খাতায় লেখা হবে না। এই যে ইসলাম ধর্মে রোজা রাখে, সবাই 30টা রোজা রাখতে পারে? জোরে বলুন, পারে কি? কেউ 10টা, কেউ 15টা, কেউ আবার 5টাও রাখে না। তা ধরুন না যেই 1 মাস ব্রত যারা পারেননি, বাকি 5টা দিন আছে, এই 5টা দিন গোবিন্দের নামে সাত্বিক আহার করুন, 1 সিদ্ধ প্রসাদ পান। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন, ভগবানকে দীপদান করুন। আসছে একাদশীর দিন, ভগবানের চরণে একটি পদ্ম ফুল দেবেন। একাদশী থেকে রাস পূর্ণিমা, এই 5 দিনকে বলা হয় ভীষ্ম পঞ্চব্রত। এই 5 দিন যারা কঠিনভাবে পালন করে, এটা ভীষ্মদেব করতেন। ভীষ্মদেব করতেন সারা বছর ধরে। হ্যাঁ, আর আমাদের তো সেই সম্ভব না, 5টা দিন অন্তত করতে হয়। একাদশীর দিন ভগবানের শ্রী চরণে পদ্মফুল অর্পণ করবে। দ্বাদশী পরের দিন, দ্বিতীয় দিনে ভগবানের উরুতে একটি বেলপাতা দিবে। গোবিন্দ সেবায় 12 মাস বেলপাতা লাগে না, গোবিন্দ পুজোয় বছরে 2 দিন বেলপাতা লাগে। কদিন? 2 দিন। উত্থান একাদশীর পরের দিন গোবিন্দের উরু হাঁটুতে উপরে একটা বেলপাতা দিতে হয়। তৃতীয় দিন ত্রয়োদশীর দিন ভগবানের নাভিতে গন্ধ অগরু দিতে হয়। চতুর্থ দিন ভগবানের ডান স্কন্ধে সাদা জবা ফুল এবং বাঁ স্কন্ধে বেল পাতা দিতে হয়। এই 2 দিন বেল পাতা লাগে। আর সর্বশেষ রাস পূর্ণিমার দিন ভগবানের মস্তকে মালতী ফুল দিতে হয়। এই 5 দিনে 5টা বস্তু গোবিন্দকে প্রদান করবে। বাকি যে কটা দিন আছে বেশি বেশি করে জপ করুন, অবশ্যই প্রভু কৃপা করবেন। এটা ক্ষমার মাস, এমন দয়ালু ঠাকুর আর নেই। এই দামোদর মাসে 4টি কীর্তন করতে হয়, প্রতিদিন 4টা কীর্তন করতে হয়। এই একটু আগে দামোদর অষ্টকম পাঠ করলাম, এর পরে কীর্তন করতে হয় কার্তিকেরই অধিদেব দয়া করো হে। কারণ এমন দয়ালু আর কেউ নেই। এই মাসে কিন্তু গোবিন্দকে সেবা করতে নেই, রাধা কৃষ্ণের বিগ্রহ নয়, এই মাসে সেবা করতে হয় ভগবানের এই রূপ। এর নাম হলো রাধা দামোদর। এই দামোদর মাস জুড়ে এই রাধা দামোদরের সেবা করবে। যারা কার্তিক মাসের 1 মাস দিয়ে শুরু করেছে
30 তারিখ পর্যন্ত করুন। আর যারা ওই দুর্গা পুজোর একাদশীতে শুরু করেছেন তারা আবার 16 তারিখ শেষ করে দিয়েন না, বাকি কটা দিনও করুন। যে কয়টা দিন করবেন ততই ভালো। এই দামোদর মাসে ভগবানের এই রূপকে দীপ দেখাতে হয়। আছে সবার ঘরে ঘরে, এর নাম রাধা দামোদর। মা যশোদা গোপালকে যেই রূপে দড়ি দিয়ে বেঁধেছেন, এই যে গোপালকে দামোদর উদারে বান দিয়েছেন বলে এর নাম হলো রাধা দামোদর। এনার মতো দয়ালু ভগবানের অন্য কোনো রূপের নেই। দামোদর মাসে দ্বিতীয় যে কীর্তন করতে হয়, ওহে কার্তিকের ওই অধিদেব রাধা দামোদর, দয়া করো হে প্রভু, দয়া করো হে। বলে এর কাছে দয়া চাইলে সে দয়া করবেই করবে, কারণ এত দয়ার ঠাকুর আর হয় না। হ্যাঁ, দামোদর মাসে তৃতীয় কীর্তন করতে হয়, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে, তুমি জয় দেবের প্রাণধন হে। তৃতীয় কীর্তন করতে হয়, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। চতুর্থ, এই 4টি কীর্তন প্রতিদিন দামোদর মাসে করতে হয়, কারণ ভগবানের এই রাধা দামোদরের মতো এত দয়ার ঠাকুর আর কেউ হয় না। যারা দীপ দেয়া শুরু করেছেন, এই দামোদর মাসে দীপ দান করবেন। এই দীপ দানের মন্ত্র রয়েছে, সবাই এই মন্ত্রগুলো পাঠ করে দীপদান করবেন। যে কটা দিন আছে ও কয়টা দিন অন্তত করবেন। দীপদানের সময় বলতে হয় দামোদরায় নাভসি তুলায়ম ললয়াশা প্রদীপান্তে প্রজস্মি নামহনন্তায় বেধসি দামোদরয়া বিশ্বায় বিশ্বরূপ ধরায় চ নমস্কৃত্যং প্রদাসমি ভৌমদীপা হরে প্রিয়ম নমঃ পিতৃভ্যঃ প্রেতেভ্যঃ নমঃ ধর্মায় বিষ্ণবে নমঃ যমায় রুদ্রায় কান্তারতাপয়ে নমঃ। এই 3টি মন্ত্র পাঠ করে দীপদান করতে হয়। প্রত্যেক বাড়িতে বাড়িতে আকাশ প্রদীপ দিতে হয়। এমন একটা সময় ছিল, আগিলা দিনের যারা আছেন, ওই বাঁশ বেঁধে ওর উপরে দড়িটা নিয়ে আকাশ প্রদীপ দিত দামোদর মাস আসলে। আজ আমাদের এই ঐতিহ্যগুলো, এই মূল্যবান জিনিসগুলো হারিয়ে যেতে বসেছে। এগুলোকে হারাবেন না। এই দামোদর মাসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে দীপদান করবেন। পিতৃপুরুষরা যদি কোনো দেনা থাকে, কোনো পাপ করে থাকে, এই দামোদর মাসে এই যে মন্ত্র নম পিতৃভ্য প্রেতেভ্য, এই মন্ত্র পাঠ করে যদি এই দামোদর মাসে দীপ দেয়া হয়, পিতৃপুরুষের পাহাড় সমান পাপ থাকলেও সেই সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে তারা গোবিন্দের দিব্য ধাম গমন করে। এই 3টি মন্ত্র পাঠ করবেন। কারোর লাগলে পাঠের শেষে এখান থেকে ছবি তুলে নিয়ে নেবেন, এই বইয়ের মধ্যে আছে। আর কারো যদি এমন এই দামোদর মাস সম্বন্ধে একটু পড়বেন, না পাঠ করলে কোনো দিন জানা যায় না। এই জীবনটা একটা সুতোর গাড়ির মতো।
সুতোর গাড়িতে যদি গিট বেঁধে যায় তা দিয়ে মালা গাঁথা যায়, জোরে বলুন যায় কি? এই গিটকে বলা হয় গ্রহন্তী। বলে গ্রহন্তী যদি খুলতে চাও তাহলে গ্রহন্ত পাঠ করো, গ্রহন্ত না পাঠ করলে কোনোদিন গ্রহন্তী খোলে না। আমাদের দেহের মধ্যে গ্রহন্তীর কোনো শেষ নেই। কারো হিংসার গিট লেগেছে, কারো কামনার গিট লেগেছে, কারো দম্ভের গিট লেগেছে, কারো অর্থ বৈভব রূপ যশ কত কি গিট। বলে এই গিটগুলো যদি খুলতে চাও তাহলে গ্রহন্ত পাঠ করো, নইলে কিন্তু এই গিট খুলবে না। তাই একটু পড়বেন এই দামোদর মাসে কি কি করতে হয়, কি কি খেতে নেই, কত নিয়ম কানুন রয়েছে, কিন্তু কিছুই জানা হলো না। এমন দুর্লভ মানব জন্ম পেলাম, কিন্তু পেয়েও এই জন্মে কিছু করতে পারলাম না। তাই সবাই এরকম দামোদর ব্রত মাহাত্ম্য বই পাওয়া যায়, তার একটা বই সংগ্রহ করবেন এবং এই দামোদর মাস সম্বন্ধে জানবেন। হ্যাঁ, আর এই যে আমার কাছে যে বইটি রয়েছে নামামৃত সংকলন সিন্ধু, আমার শ্রী গুরুদেবের হস্তরচিত, এ বইটির ভিতরে আমাদের প্রত্যাহী সনাতন ধর্মের সকাল থেকে সন্ধ্যা যত নিয়ম কানুন রয়েছে, জন্ম থেকে মৃত্যু, সমস্ত কিছু সুন্দরভাবে রয়েছে। এই দামোদর মাস কিভাবে পালন করবে, এই যে সামনের বছর আসতে আছে পুরুষোত্তম মাস, আমরা বাঙালিরা ওটাকে বানিয়ে রেখেছি মল মাস। মল মাস বলে তাকে তুচ্ছিল্য করি, ঘৃণা করি, কিন্তু ওটা হলো মাসের মধ্যে শ্রেষ্ঠ, 4 বছর পরে একবার হয়, নাম হলো পুরুষোত্তম মাস। কিন্তু কিছুই জানি না, মল মাস জেনে লাফালাফি করব। কত সুন্দর এই পুরুষোত্তম মাস, একটু এই গ্রন্থ নিয়ে পড়বেন, দেখবেন কত কিছু জানা যায়। না পড়লে তো কিছুই শিখতে পারবো না। এই দামোদর, রাধা দামোদরের অপার করুণা, তিনি অপার দয়ালু। তাই এই মাসে তার কাছে দয়া চাইতে হয়। ওই যে 4টি কীর্তন করতে হয়, এই বইয়ের মধ্যে সব আছে। তার ভিতরে একটা হলো কার্তিকের ওই অধিদেব রাধা দামোদর, দয়া করো হে প্রভু, দয়া করো হে। চলুন সবাই মিলে বলি, কার্তিকের অধিদেব রাধা দামোদর, কার্তিকের অধিদেব রাধা দামোদর, দয়া কর হে প্রভু, দয়া কর হে, দয়া করো হে প্রভু, দয়া করো হে। সবাই বলবেন শুধু দয়া করো হে। কি বলবেন? হ্যাঁ, ভগবান কতগুলো লীলা করেছেন এই দামোদর মাসে। দেখুন এই ভজনের ভিতরে গোস্বামীজি বললেন এই দামোদর মাসে কত লীলা ভগবান করলেন। তো শুধু ধ্যান দিবেন আর বলবেন দয়া করো হে। কার্তিকের অধিদেব রাধা দামোদর, দয়া করো হে, দয়া করো হে প্রভু, দয়া করো হে। বলুন দয়া করো হে প্রভু, দয়া করো হে মা যশোদার প্রাণ ধন রাধা দামোদর, দয়া করো হে, দয়া করো হে। হে শ্রীনন্দের নন্দন রাধা দামোদর, দয়া করো হে, সবাই বলবে দয়া করো হে। হে দধি ভণ্ড ভঞ্জন রাধা দামোদর, দয়া করো হে, দয়া করো হে। হে উৎকলে বন্ধন রাধা দামোদর, দয়া করো হে, দয়া করো হে। হে যমলার্জুন ভঞ্জন রাধা দামোদর, দয়া করো হে প্রভু, দয়া করো হে। হে কুবের
গোবিন্দ দামোদর মাসে করলেন। কার্তিকের অধিদেব, প্রত্যেক মাসে একজন করে অধিদেব আছে। যেমন বৈশাখ মাসের অধিদেব মধুসূদন, জ্যৈষ্ঠের অধিদেব ত্রিবিক্রম, আষাঢ়ের অধিদেব বামন, তেমনি কার্তিকের অধিদেব হলেন দামোদর। মা যশোদার প্রাণধন, নন্দ বাবার নয়নমণি, দধিবণ্ড ভঞ্জন। এই মাসেই গোপাল দধির বাসরা ভেঙেছিলেন। উৎকলে বন্ধন, এই যে মা যশোদা এই মাসেই গোপালকে উৎকলের সাথে বেঁধেছিল। যমলার্জুন ভঞ্জন, যমল আর অর্জুন চেনেন, এরা কার? কুবেরের পুত্র। সেই যমলার্জুন পাপ করলেন, তাই বৃন্দাবনের গাছ হয়ে গিয়েছিলেন, জানেন? অর্জুন গাছ চেনেন? অর্জুন গাছ আর যমল গাছ দুটো বৃক্ষ। এরা বৃক্ষ ছিল না, এরা ছিল যক্ষ ধন কুবেরের সন্তান। পাপ করলেন, তাই অভিশাপ পেলেন, যাও দুই ভাই গাছ হয়ে যাও। দুই ভাই গাছ হয়েছিলেন, বলে উদ্ধার হবে কবে? যেদিনকে গোবিন্দ কৃপা করবেন। এই দামোদর মাসে এই দুই ভাই উদ্ধার হলেন। কিন্তু আজও পাপের শাস্তি পাচ্ছে। দামোদর মাসে জলকেলি করেছিলেন পবিত্র সরোবরে গিয়ে, তাই নারদ অভিশাপ দিয়েছিলেন এই দুই ভাই গাছ হয়ে থাকবে, কিন্তু শান্তিতে থাকতে পারবে না। গাছ হবে আর তোমাদের ছাল বাকল মানুষ উঠিয়ে নিয়ে যাবে। তাই আজও অর্জুন গাছের ছাল সবাই উঠিয়ে উঠিয়ে নিয়ে যায়, যমল গাছের ছাল উঠিয়ে নিয়ে যায়। এই যমলার্জুন দুই ভাই মুক্তি পেয়েছিল এই দামোদর মাসে। কুবেরাত্ম মোচন, কুবেরের সন্তানগণ মুক্তি লাভ করেছেন এই দামোদর মাসে। আর পরের লাইনে কি বললেন? ওহে প্রেম ভক্তি দায়ক রাধা দামোদর, দয়া করো ওহে ভক্ত জন রঞ্জন রাধা দামোদর। ওহে ব্রজবাসীর জীবন ধন রাধা দামোদর। দয়া করো সবাই বলবে প্রভু, দয়া করো ওহে জীব গোস্বামীর প্রাণ ধন রাধা দামোদর। দয়া করো হে প্রভু, দয়া করো ওহে কালিয় মর ধন রাধা দামোদর। দয়া করো হে প্রভু, দয়া করো ওহে নল কুবের মোচন রাধা দামোদর। দয়া করো হে প্রভু, দয়া করো আজকে বলেছে সবাই, একটু অনুরোধ করেছে দামোদর মাস সম্বন্ধে বলবে। এই যে দামোদর মাসের এই কীর্তনের ব্যাখ্যা দিলেও 2-3 দিন লাগবে। কত কৃপা! এই মাসেই ভগবান ওই কালীয় নাগকে কৃপা করলেন। তাই কালীয় মর্দন, জীব গোস্বামীর প্রাণধন। এই মাসেই জীব গোস্বামী রাধা দামোদরকে লাভ করেছিলেন। বৃন্দাবনে আছে দামোদর মন্দির, যাবেন। তারপরে নলকুবের মোচন, এই মাসেই নলকুবেরকে ভগবান কৃপা করলেন। নন্দ বাবার হৃদয় মনি রাধা দামোদর। হে প্রভু, দয়া করো ওহে পুতনা বদনি ধনকারী রাধা দামোদর। দয়া করো হে প্রভু, দয়া করো ওহে কংস বদনি ধনকারী রাধা দামোদর। দয়া করো হে প্রভু, দয়া করো ওহে অকাসুর বদনি ধনকারী রাধা দামোদর। দয়া করো হে প্রভু, দয়া করো ওহে বকাসুর বদনি ধনকারী রাধা দামোদর। দয়া করো হে প্রভু, দয়া করো ওমা, ভাগবতে পড়েছেন? ভাগবত তো আর ধরে দেখবেন না, ওই টিভি সিরিয়ালে তো দেখেন। পুতনা রাক্ষসী, তাকেও কৃপা করলেন, বধ করলেন এই দামোদর মাসে। কংস, এই যে বললেন কংসবধ নিধনকারী, কংসকেও বধ করলেন কোন মাসে? দামোদর মাসে। অকাসুর বকাসুর, ওই দেখেছেন বকাসুর বড় বক রূপে এসেছিলেন অসুর হয়ে, ও
ওকেও কৃপা করলেন কোন মাসে? এই দামোদরে বধ করলেন। বলে এতগুলো অসুর সব দামোদর মাসে মারলেন কেন? গোবিন্দ বললেন এই দামোদর মাসে তোমরা একটু আমার কাছে আসো। আসতে চায় না, ভাগবতে আসতে চায় না। গোবিন্দ বলে এই দামোদর মাসে তোমরা আমার কাছে আসো, ভালোবেসে আসো আর ভালো না বেসে আসো। বলে যে ভালোবেসে আসবে তাকেও উদ্ধার করব, আর যদি বকাসুর পুতনার মতো ভালো না বেসে আসো, বলে ভয় নাই, তাদেরকেও হরিবল বলে উদ্ধার করে দেব। ও হে দাবানল ভক্ষণকারী রাধা দামোদর, দয়া করো হে প্রভু দয়া করো হে। ও হে গোবর্ধন ধারণকারী রাধা দামোদর, দয়া করো হে প্রভু দয়া করো হে। ও হে বেশাসুরবদ নিধনকারী রাধা দামোদর, দয়া করো হে প্রভু দয়া করো হে। হে বৎসাসুরবদ নিধনকারী রাধা দামোদর, দয়া করো হে প্রভু দয়া করো হে। এই বিশ্বাসুর বৎসাসুর এদেরকেও বধ করলেন এই দামোদর মাসে। বলে এই মাসে যদি কেউ মারা যায় সে আমার ভগবানের ধামে যাবে, তার আর এই জরা মরার সংসারে আসা লাগবে না। তাই সব কটা অসুরকে ভগবান এই মাসে বধ করে কৃপা করে দিলেন। গিরি গোবর্ধন ধারণ করলেন কোন মাসে? এই দামোদর মাসে। এই যে কয়েকদিন আগে চলে গেল অন্নকূট, গিরি গোবর্ধন ধারণ করলেন এই মাসে। হ্যাঁ, কত বলবো, এই মাসে প্রভু এত লীলা করলেন যা অন্য কোনো মাসে করেননি। ও হে সখী গণের মাখন চোরা রাধা দামোদর, দয়া করো হে প্রভু দয়া করো হে। ও হে সখী গণের মন চোরা রাধা দামোদর, দয়া করো হে প্রভু দয়া করো হে। ও হে সখী গণের বসন চোরা রাধা দামোদর, দয়া করো হে প্রভু দয়া করো হে। ও হে কার্তিকের অধিদেব রাধা দামোদর, দয়া করো হে প্রভু দয়া করো হে। এই মাসেই গোবিন্দ গোপীগণের মন চুরি করলেন, আর সেই যে বাঁশিতে টান দিলেন আর সব দৌড়ে চলে গেল রাসলীলায় নৃত্য করতে। মন চুরি করলেন এই দামোদর মাসে। তাই বললেন গোপীগণের মনোচোরা এই মাসেই করবেন, অন্য কোনো মাসে কৃপা করবেন না। হ্যাঁ, গোপীগণের বসন চোরা এই মাসেই সেই বসন চুরি করেছিলেন কদম্বের ডাল থেকে। হ্যাঁ, তো এই মাসে গোবিন্দ এত লীলা করেছেন যা অন্য মাসে করেননি। তাই এই মাসের মতো মাস হয় না। তাই বাকি যে কটা দিন আছে সবাই এই কয়টা দিন রাধা দামোদরের নামে কাটান, অন্য কিছু নয়। এই কটা দিন গোবিন্দের নামে প্রেমে ধ্যানে আরাধনায় ডুবে থাকুন, প্রভুর কৃপা পেলেও পেতে পারে। হরি বল। আজ একটু সময় আমরা দামবন্ধন লীলা শ্রবণ করি। আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার মা যশোদার সহিত গোপাল যশোদার সাথে মা যশোদা রাত্রবেলায় গোপালকে ঘুম পাড়াচ্ছেন। আর অমন রূপ যশোদাকে যশ ও দা, যে ভগবানকে যশ দেয়, প্রীতি দেয়, আনন্দ দেয়, সুনাম দেয়, তিনি হলেন যশোদা। শুধু মা যশোদা একা নয়, আপনিও যশোদা হতে পারেন যদি গোপালকে তেমন ভালোবাসতে পারেন। হ্যাঁ, ভালোবাসা। মা ভগবান কোথায় থাকেন? নারদ জিজ্ঞেস করলেন, প্রভু
তুমি কোন বাসায় থাকো, কেমন বাসা পেলে থাকো? ভগবান বললেন, আমি ভালোবাসা পেলে থাকি। নারদের মনে একটু সন্দেহ হলো, ভগবান ভালোবাসায় থাকে, কুটির ঘরে যায় না, ভাঙা ঘরে যায় না। মহাজন বললেন, নারদ, ভালোবাসা মানে বিল্ডিং, অট্টালিকা, রাজপ্রাসাদ নয়। ভালোবাসা মানে অন্তর। যে গোবিন্দকে ভালোবাসে তার দেহটাই ভালোবাসা হয়ে যায়। আমার গোবিন্দ সেই ভালোবাসায় থাকে। ভালোবাসা না হলে আমার গোবিন্দ সেখানে থাকে না। তাই ভগবানকে ভালোবাসুন মা, ভগবানকে ভালোবাসুন, দেহটাকে ভালোবাসা করুন। গোবিন্দকে খুঁজতে দূরে যাওয়া লাগবে না। এই দেহটাকে ভালোবাসা বানাতে পারলে এই বাসায় গোবিন্দ বাস করেন। বলে, কই আমার দেহের মধ্যে গোবিন্দ বাস করে, আমি তো দেখতে পাই না। আমার দেহের মধ্যে যদি ভগবান থাকে, কই আমি তো তাকে দেখতে পাচ্ছি না। বলুন, ওই যে পৌষ মাস, মাঘ মাসে কুয়াশা পড়ে, আকাশে পড়ে, তো কোনো দিন কুয়াশা এমন ঘন হয় সূর্য দেখা যায় না। এমন দিন হয় না যেদিন প্রচুর কুয়াশা হয়, আকাশে সূর্য দেখা যায়? জোরে বলুন, যায়? কখন 10টা, কখন 4টা বাজলো, কুয়াশার জ্বালায় কিছুই বোঝা যায় না। মহাজনে বললেন, আকাশে যদি কুয়াশা হয়, সূর্য দেখা যায় না। আর মনে যদি কুয়াশা হয়, কৃষ্ণ পাওয়া যায় না। বুঝেন? কুয়াশা দুটো, একটা ওই আকাশে পড়ে পৌষ মাঘে, ওটাও কুয়াশা। আবার আমাদের মনের ভিতরে হয়, ওটার নামও কুয়াশা। বলে, আকাশে কুয়াশা পড়লে কৃষ্ণ দেখা যায় না, আর মনের ভিতরে কুয়াশা থাকলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। এই যে দামোদর মাস চলে গেল, এক টুকরো মাছ মাংসের লোভ ত্যাগ করতে পারলাম না, কুয়াশা। কেমন করে গোবিন্দকে লাভ করব বলুন? কুয়াশাকে ত্যাগ করুন, নইলে গোবিন্দ পাওয়া যায় না। এতগুলো মায়েরা, বাবারা এখানে হরিকথা শুনতে বসেছেন, অর্ধেকের মাথায় নেই মায়েদের কাপড়, মাথা খালি। শুনেছি দুর্গা খোলা, কালী খোলায় গেলে নাকি মাথায় একটু কাপড় দিতে হয়। এমন কলিযুগ আসলো, দুর্গা কালীর দ্বারে বসা, তাও মাথায় কাপড় নেই। মাথায় কাপড় তো দূর, এই ভাগবত পাঠে যদি কেউ উত্তরই ছাড়া যায়, তার কোনো দিন উত্তরণ হয় না। প্রত্যেক নর কিংবা নারী, পুরুষ এবং নারী, সবার উত্তরীয় পড়ে এই ভাগবতে আসা একান্ত কর্তব্য। বাবাদের কাঁধের উপরে আর মায়েদের মাথার উপরে। এর একটা পাঠ আছে, শুনবেন মা। এই যে যারা উত্তরী পড়েছে, এমনি পড়েনি, এর কারণ আছে। এ পরম কৃষ্ণ ভক্ত বিভীষণ পুত্র তরণী, এই তরণীর মায়ের নাম সরমা। এই সরমার আঁচল থেকে দুটো জিনিস সৃষ্টি হয়। যেটা রথের উপরে উড়িয়েছিলেন তরণী সেন, সেটা দিয়ে তৈরি হয় উত্তরী। আর যেই টুকরোয় রক্ত দিয়ে সরমা নাম লিখেছেন, তার নাম হয় নামাবলী। হ্যাঁ, অত্যন্ত দুঃখ যে মায়েরা একটু উত্তরীয় পরে ভাগবতে যায়, ওই যে বললাম টিটকানি মারা শেষ নেই। কীর্তনের দলে ঢুকেছ, উত্তরী পরে যাচ্ছ, এ তো কীর্তন করলে যায়। পাপ রেহাই দেবে না। কারো সমালোচনা নিন্দা নয়, যেই মুখে সমালোচনা হয়, নিন্দা হয়, সেই মুখে হাজার নাম করলে ওই নামে কোনোদিন গতি হয় না।
একবার তো জানতে চাইলে না, ও বোন এই উত্তরীটা কেন পড়েছো, এর মাহাত্ম্য কি, এটা কেন পড়তে হয়? হ্যাঁ, এমন করে চলাফেরা করা আমাদের ধর্ম শিখায় না। প্রত্যেক ধর্মেরই নির্দিষ্ট কিছু অনুশাসন নিয়ম রয়েছে। হ্যাঁ, আমাদের ধর্ম অত কঠিন নিয়ম নেই, কিন্তু মায়েদের চুল দেখানোর নিয়ম নেই। বলে সতী নারীর চুল দুইজনেই দেখতে পারে, নিজ পতি আর জগৎপতি। সতী নারীর চুল দুজন দেখতে পারে, নিজের স্বামী আর জগৎ স্বামী পরমেশ্বর ভগবান, অন্য কাউকে দেখাতে নেই। তাই শুধু মাথায় কাপড় নয়, ওই কাপড়ের উপরে আবার উত্তরী জড়িয়ে বসতে হয়, কিন্তু পড়ছেন না। কুয়াশা মনে কুয়াশা, তার জন্যে তো আর গোবিন্দ পাওয়া যাচ্ছে না। কত সোনার চেইন অলংকার পরে রইলেন, গলায় তুলসীর মালা নেই। হ্যাঁ, মনের ভিতরে ধারণা তুলসীর মালা থাকলে কি আর মাছ মাংস খেতে পারবো, তাই তো তুলসীর মালা পরা যাবে না। মহাজন বললেন, যাদ কণ্ঠে তুলসী নস্তি তেনা রাম নমানসা জালম চা মদিরা সমা অন্ন চা শুকরি বিষ্ঠা। এ আমার কথা নয়, ভাগবত বলছেন যৎ কণ্ঠে তুলসী নাস্তি, যার গলায় তুলসীর মালা নেই, তে নরা মূঢ় মানসা, সেই মানুষ বড় মূর্খ। অন্ন জলাম চ মদিরার সম, তার হাতে জল খেলে মদ খাওয়া হয়। অন্ন চ শুকরি বিষ্ঠা, অন্ন আদি হয়ে যায় শুকরের বিষ্ঠা। ধ্যান দিন। একদল আমরা বলি কি, তুলসী মালা সেই দিন পরবো যেই দিন মিথ্যা কথা বলবো না, সেই দিন। যতদিন মিথ্যা কথা বলবো ততদিন তুলসীর মালা পরবো না। এ জগতে এমন একটা মানুষ দেখান তো যে মিথ্যা বলে না। একজন জন্মালেন যুধিষ্ঠির, সেও একদিন মিথ্যা বলেছে। অশ্বত্থামা হত ইত গজ, তাকেও মিথ্যা বলতে হলেন। আবার আরেক দল বলে তুলসীর মালা পরে ডিম মাংস পেঁয়াজ রসুন খাওয়া যায় না। হ্যাঁ, ভুল কথা। ডিম মাংস পেঁয়াজ রসুন এগুলো খাওয়া পাপ, মিথ্যা কথা বলা পাপ। কোনো গ্রন্থ বলেনি তুলসীর মালা ছাড়া ডিম মাংস খেলে পাপ একটু কম হবে। কোনো গ্রন্থ বলেনি তুলসীর মালা ছাড়া মিথ্যা কথা বললে পাপ একটু কম হবে। পাপ তো পাপই, তা তুলসীর মালা পরে করলেও পাপ, আর না পরে করলেও পাপ। কিন্তু তুলসীর মালা পরলে দেহটা একটু শুদ্ধ হয়। ওই যে বললেন শুকরি বিষ্ঠা, ওমা বিষ্ঠা মানে তো বোঝেন, বিষ্ঠা বোঝেন। গায়ে যদি বিষ্ঠা লাগে তাহলে ভগবানের সেবা করা যায়? জোরে বলুন, যায়? আপনার পাশে যদি কারো গায়ে বিষ্ঠা লাগলো, সে যদি আপনার পাশে বসলো, তো আপনি অশুদ্ধ হলেন না হলেন না? তাই তুলসীর মালা যার গলায় নেই তার দেহে না বিষ্ঠা লেগে আছে। ওই যে দেখুন নিতাই আর গৌর দুই ভাই, জগতের মাঝে যারা না আসলে আমরা এই হরিনাম, এই মধুময় কীর্তন আরতি কোনো কিছু পেতাম? ওই দুই ভাইয়ের গলায় মালা আছে না নাই? জোরে বলবেন। ওই দুইজন তো সাক্ষাৎ ভগবান। কেন মালা পরলেন? ওনাদের মালা পরার দরকার কি? কেন বললেন? নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে কভু অন্যরে শেখানো না যায়। যদি ও দুজন মালা না পড়তেন তাহলে যে অন্যরাও পড়তো না। সবাই মালা পরবেন, এটা ভুল কথা। মালা পরে মিথ্যে কথা বলা মহাপাপ, মিথ্যা মহাপাপ। সে মালা পরে বললেও পাপ, আর না পরে বললেও পাপ। হ্যাঁ,
মনের মধ্যে কুয়াশা কমলো না। এই যে বললাম কুয়াশা না কাটলে গোবিন্দকে পাওয়া যায় না। কুয়াশাগুলো ত্যাগ করুন, মনের ভিতরে সুয়াশাগুলো জন্মানোর চেষ্টা করুন, ভালোগুলো, কুয়াশাগুলোকে বাদ দিন, সুআশাগুলো জন্মান। কেউ আমার কথায় কষ্ট পাবেন না মা, আমি কত এরকম ছল চাতুরি করি, এগুলো আমার ছল চাতুরি। বলি কি, যার গলায় মালা নেই তার সাথে কথা নেই, যার গলায় মালা নেই সে আমায় ছোবে না, এগুলো আমার মনের কথা নয়, আমি এমন নই। দেখি নাকি ছলে বলে গলায় একটু তুলসীর মালাটা পরে। হ্যাঁ, যমরাজ পুরাণের ভিতরে বললেন, বায়ু পুরাণে যমরাজ বললেন, হে যমদূতগণ, যার গলায় তুলসীর মালা থাকবে, মৃত্যু তুলসীর মালা নিয়ে সে যদি মারা যায়, মহাপাপী হলেও তাকে নরকে আনবে না। যে তুলসীর মালা নিয়ে দেহ ত্যাগ করবে সে আমার গোবিন্দের বৈকুণ্ঠ ধামে গমন করবে। বলুন ভগবান এর থেকে আর কি দয়া করবেন? বলে যত পাপ করুক, গলায় মালাটা পরে দেহ ত্যাগ করলেও আমার কৃপা হবে। এর থেকে আর কি দয়া করবার আছে? তারপরেও যদি না পড়তে চাই, তাই কেউ যেন কষ্ট পাবেন না। আমি মন থেকে অমন কাউকে বলি না, আমি অমন নই। হ্যাঁ, সবাই মালা পরবেন, তিলক পরবেন, উত্তরীয় কিনবেন। লজ্জা করছে মা? লজ্জা করে মালা পরতে, উত্তরী পরতে, তিলক পরতে? করে, জানি তো। কেন করবে না? যে আমাদের ওই আশেপাশে জটিলা কুটিলা চেনেন? জটিলা কুটিলা কোন যুগে জন্মেছিল? জটিলার কুটিলা জানেন? দাপর যুগে। কোন যুগে? দাপর যুগে জটিলার কুটিলা ছিল কয়জন? 2 জন। দাপর যুগে জটিলার কুটিলা ছিল 2 জন। আর কলি যুগে জটিলার কুটিলা হলো ঘরে ঘরে, সমাজে সমাজে, গ্রামে গ্রামে। যারা ওই মালা পরলে পরেই বলে সাধু হয়ে গেছে, তিলক পরলে পরে বৈরাগী হয়ে গেছে, উত্তারি পরলে বলে কীর্তনের দলে যোগ দিয়েছে, মনে রাখবেন ওরা জটিলা কুটিলা, ওদের বংশে রক্ত আছে, ওদের গায়ে ওই জটিলা কুটিলার রক্ত আছে। জটিলা কুটিলা যেমন রাধারানীকে কৃষ্ণ দর্শনে বাধা দিত, আর এরা কলিযুগে ভক্তদের এই পথে যেতে বাধা দেয়। তাই এমনটি করবেন না। শেষের দিনে আমাদের কেউ পার করে দেবে না, দেবে একটু রাস্তা আগিয়ে, নিজেদেরটা নিজেদেরই পার হতে হবে। হরি বল। দামোদর লীলায় আজ মা যশোদা আমার গোপালকে ঘুম পাড়িয়ে ওই নয়নের দিকে তাকিয়ে রয়েছে। বলুন, মহাজন বললেন, ওই রূপে যার মন মজেছে, এ সংসারে তার আর কি কাজ আছে? বলে একবার যার গৌর গোবিন্দে মন মজে গেছে, এ সংসারে তার আর কোনো কাজে বাধা থাকতে পারে না। গোপালকে ঘুম পাড়িয়ে মা যশোদা বসে বসে ওই রূপ দর্শন করছে। আহা, কত সুন্দর, কত স্নিগ্ধ, কোমল, মায়াময়। তাকিয়ে থাকতে থাকতে প্রায় ভোর হয়ে গেছে। ওই যে বললাম, যারা ভগবানের কথা সারাদিন চিন্তা করে তারাই যশোদা। ভোর ভোর হয়ে এসেছে। মা যশোদা বলছে, আরে সকাল হলেই তো গোপাল ঘুম থেকে উঠে যাবে, আর উঠেই তো খাবার চাইবে। মা যশোদা বলে, যাই তাড়াতাড়ি গিয়ে গোপালের জন্য ননি মন্থন করি। তাই মা যশোদা ননি মন্থন, ননি করতে দেখেছেন? ননি বানায় চক্রা দিয়ে, টেনে টেনে ননি বানানো হয়। মা যশোদা বললেন, হে জীব, ওই ননি মন্থন করলে তাড়াতাড়ি করো। বলুন, যাদের 9 লক্ষ গরু রয়েছে, যাদের বাড়িতে 9 লক্ষ গোমাতা আছে, সকালবেলায় তাদের ননি তোলা লাগে? তাদের ননি জমা আছে তো? কিছু না কিছু আছে। কিন্তু মা যশোদা বললেন, সকাল সকাল ননি তোলো। বলে কেন? দুধ দিয়ে সকাল সকাল ননি তুললে ননিটা ভালো হয়।
দুপুরবেলা ননি তুললে ওতে ভালো ননি হয় না, টক টক লাগে। আর বিকেল বেলায় ননি তুললে ওতে আর ননি হয় না, ওটা বিষ হয়ে যায়। মহাজনগণ বললেন, এই ননি কি? বলে কৃষ্ণ ভজন, যা করবার সকাল সকাল করো। বেশি ননি তুলতে পারবে, গোবিন্দ সেবায় লাগবে। বলে দুপুর বেলায় করবে তো টক হতে পারে, দুপুর বেলায় কৃষ্ণ ভজন করলে টক হয়ে যেতে পারে। হ্যাঁ, দুপুর মানে যৌবন। ব্রেজ শিশু কাল কৃষ্ণ ভজ আসে তরস, যৌবনে ভজিলে কৃষ্ণ আসে কি নয় আসে। আর বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের রস। বলে সকাল বেলায় ননি তোলো, গোবিন্দকে পাবে। দুপুর বেলায় তুলতে গেলে টক হয়ে যাবে। দুপুর মানে যৌবন, চরিত্রে দাগ লাগতে পারে। চরিত্রে দাগ লাগলে আর ভজন হয়? আর হয় না। ওই যে মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, ক্যারেক্টার লস, সো এভরিথিং। ওই দুপুর বেলায় হারানোর ভয়। আর বিকালে ননি তুললে ওটা আর টক, ওটা খেলে শরীর খারাপ হবে। তাই যা করবার সকাল সকাল করে নাও। আজ মা যশোদা আমার ননি তোলবার জন্য বাইরে গিয়েছেন, গোপাল ঘরে ঘুমাচ্ছেন। যখন ওই ননি টানছেন, একটু পর পর ঘরের দিকে তাকাচ্ছে, কিন্তু গোপালকে দেখতে পাচ্ছে না। ওই ননির হাঁড়ি কলস নিয়ে মা যশোদা গোপালের কাছে চলে আসলেন। বলে জগতে কর্ম করো, কিন্তু গোবিন্দের দিকে লক্ষ্য রেখে করো, গোবিন্দকে লক্ষ্য ছাড়া নয়। মা যশোদা বাইরে ছিলেন, গোপালকে দেখা যাচ্ছে না, তাই ঘরে এসেছে। বলে যেইখানেই কর্ম করি যেন আমার গোবিন্দকে দেখতে পারি। এই কর্ম করো, এই কর্ম করে আবার প্রসাদ বুঝি হওয়া যায়? এই কর্ম করো, এগুলো করে সাত্বিক আহার খাওয়া যায়? মূর্খ আমরা। কর্ম কর্মই, কর্ম কোনোদিন ছোট হয় না। সেই কর্ম শ্রেষ্ঠ, যেই কর্ম করে গোবিন্দকে চোখের কাছে রাখা যায়। মা যশোদা আমার ননি মন্থন করছে, ননিগুলো টানছেন, চক্র দিয়ে টানছেন। আর গোপালের কথা চিন্তা করছে, আজ এই ননি আমার গোপালের সেবায় লাগবে তো। যখন ননি টানছে, ওই হাতের, মা যশোদার হাতের বালাগুলো বাজছে আর বালাগুলো কাঁদছে। মহাজন পাশে দাঁড়িয়ে দেখছেন, জিজ্ঞেস করলেন, বালা? মা যশোদার হাতের বালাগুলোকে জিজ্ঞেস করছেন, তোমরা কাঁদছো কেন? বালাগুলো বলছে দুটো কারণে। এক হলো আনন্দে, আমাদের আনন্দের সীমা নাই। কারণ আমরা কোনো সাধারণ কারো হাতের বালা নই, আমরা মা যশোদার হাতের বালা। যেই হাত দিয়ে মা যশোদা গোপালের জন্য ননি তৈরি করে। মহাজনগণ বলছে, তাহলে কাঁদছো কেন? বালাগুলো বলছে, কেঁদে কেঁদে গোবিন্দের কাছে জানাচ্ছি, আবার যদি এমনও জন্ম হয়, এই বালা পেয়ে যদি কোনো জন্ম হয়, তবে যেন সেই কৃষ্ণ ভক্তের হাতেই হতে পারি, যেই কৃষ্ণ ভক্তরা গোবিন্দের জন্য আহার তৈরি করে। মা যশোদার চরণের নুপুরগুলো চরণের সাথে এঁটে ধরেছে, নুপুরগুলো কাঁদছে। মহাজনগণ বলছে, নুপুর তোমার দুঃখ কি? তুমি কাঁদছো কেন?
নূপুর বলছে আমার তো পরম সৌভাগ্য গো, আমি মা যশোদার চরণের নূপুর, তাই গোবিন্দের কাছে প্রার্থনা জানাচ্ছি ও প্রভু, যদি এমন নূপুর জন্ম আবার দাও, যেন কোনো অভক্তের চরণে নয়, আমি যেন ভক্তের চরণের নূপুর হতে পারি। গোবিন্দ নূপুর কাঁদছে, হাতের বালা কাঁদছে, মা যশোদার মাথায়, মা যশোদার মাথায় জুঁই ফুলের মালা ছিল, মা যশোদা ননি টানছে, এক মনে গোবিন্দ চিন্তা করছে আর ননি টানছে। মাথায় যে জুঁই ফুলের মালাগুলো ছিল, সেই জুঁই ফুলগুলো ঝরে ঝরে মা যশোদার চরণে গিয়ে পড়ছে। মহাজন ডেকে বলছেন, এই জুঁই ফুল, তোরা তো মা যশোদার খোপার শোভা, তোরা কেন ঝরে ঝরে পড়ছিস? জুঁই ফুল বলছে, ওগো বৈষ্ণব, যারা আমার গোবিন্দকে ভালোবাসে, আমরা তাদের মাথায় থাকার জন্যে জন্মাইনি। যারা আমার গোবিন্দকে ভালোবাসে, আমরা তাদের চরণ পাওয়ার জন্যে জন্মেছি। তাই আজ মাথার জুঁই ফুলগুলো, মা যশোদার খোপার সেই জুঁই ফুল ঝরে ঝরে মা যশোদার চরণে পড়ছে, আর মা যশোদার কাছে মিনতি জানাচ্ছে, মাগো গোবিন্দ গো, তোমার চরণে যদি যেতে নাও পারি, যেন তোমার ভক্তের চরণে থাকতে পারি। যেন তোমার ভক্ত আমি থাকতে পারি। যেন ভক্তের চরণে থাকতে পারি। যেন ভক্ত চরণে থাকতে পারি। বলে তোমার চরণ যদিও না পাই, বলি তোমার চরণ যদিও না পাই, হবে আমার কোনো দুঃখ না। কিভাবে আমার কোনো দুঃখ ও গোবিন্দ, তোমার চরণ যদি না পাই আমার দুঃখ নাই, কিন্তু তোমার যারা ভক্ত আছে তাদের চরণ ছাড়া কইরো না গো। বলি চরণ ছাড়া করো না গো। বলে তোমায় যারা ভালোবাসে, বলি তোমায় যারা ভালোবাসে, তাদের চরণ ছাড়া কইরো না গো। বলি চরণ
ঝরে ঝরে ওই চরণে গিয়ে পড়ছে। আরে বলে আমরা ভক্তের মাথায় থাকার জন্য নয়, ভক্তের চরণে থাকবার জন্যে এসেছি। মা যশোদার গলার মালা আজ মা যশোদাকে বেরিয়ে ধরেছে, আর কেঁদে কেঁদে বলছে কি জানো, বলে এমন ভক্ত কোথায় পাবো, বলি এমন ভক্ত কোথায় পাবো। তোরা আয় রে ভক্ত পরশ করি, ভক্ত পরশ করি, তোরা আয় ভক্ত পরশ করি। বলি আয় ভক্ত হরি বল হরি বল। করি। আমার দেহ তরি পাপে ভরা, আয় রে ভক্ত পরশ করি। আমার দেহ তরি ওরে পাপে ভরাই আমার দেহ হরি বল নিতাই গৌর প্রেমানন্দে গৌর। ওরে পাপে ভরা বলিয়া রে ভক্ত একবার পরশ করি। বলে এই ভক্ত আর কবে পাবো, বলি এই ভক্ত আর কবে পাবো। বলো কাকে ধরে প্রাণ জুড়াবো, বলি কাকে ধরে আমার পুরা প্রাণ জুড়াবো। আমি এই ভক্ত আর কবে পাবো, এই ভক্ত আর কবে পাবো। আজ গলার মালা আমার মা যশোদাকে বারবার জড়িয়ে ধরছে। আহা, মা যশোদার কানের কুণ্ডল আজ তালে তাল নৃত্য করছে। ও মা, ও মা, ওই নৌকা বিলাস কীর্তনে গোবিন্দ সখীদের পার করবেন বলে বলেছি, সব সখীরে পার করিতে নেব আনা আনা। আর রাধারানীকে বললেন তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। কানের সোনা কি জানো, ওই কানের কুণ্ডল কানের সোনা নয়, এই ভাগবত সোনা। বলে যারা দুই কর্ণ ভরে ভাগবত শুনতে পারে, আবার গোবিন্দ অন্তিম দিনে তাদের হরিবল হরিবল বলে পার করে। গৌর হরিবল হরিবল। এই দামবন্ধন লীলা অনেক বিস্তারিত, আমরা আলোচনার শেষ পর্যায়ে।
তাই বেশি আলোচনার কলেবর বৃদ্ধি করব না। এমতো মা যশোদার অঙ্গের প্রত্যেক আভরণ গোবিন্দ সেবায় বেকুল। বলে যারা গোবিন্দকে ভালোবাসে তাদের অঙ্গের আভরণও ভগবানকে ভালোবাসে। গোপাল আমার ঘুম থেকে উঠে গেলেন, আর মা মা বলে ডাকছে, যশোদা মা। তেমন সময় চুলোর উপরে দুগ্ধ বসিয়েছেন, আর গোপালকে মা যশোদা নিজের স্তন দুগ্ধ পান করাচ্ছেন। গোপাল স্তন দুগ্ধ পান করছেন, এমন সময় চুলোর উপরে যেই দুগ্ধ রেখেছেন ওই দুগ্ধটা আগুনের তাপে উতলে উতলে পড়ে যাচ্ছে। যেই না উতলে পড়ছে, মা যশোদা স্তন দুগ্ধ পান করারত গোপালকে ফেলে রেখে ওই দুগ্ধের কাছে চলে গেলেন। বলুন, যাদের 9 লক্ষ গরু রয়েছে তাদের দুধের অভাব আছে? গোপাল যশোদার স্তন দুগ্ধ পান করছেন, কিন্তু সেই গোপালকে ফেলে রেখে মা যশোদা ওখানে গেলেন। বলে কেন? মা যশোদা বলে, ওটা আমি সেবার জন্য রেখেছি। ভজন শব্দের অর্থ হলো সেবা। বলে ওটা আমার সেবার বস্তু, ওটা যেন নষ্ট না হয়। মহাজন ডেকে বলছে, ওই চুলোর উপরে রাখা দুগ্ধকে বলছে, এই দুগ্ধ তোরা উতলে পড়তে গেলি কেন? দেখছিস না গোপাল আমার মা যশোদার দুগ্ধ পান করছে। চুলোয় থাকা দুগ্ধ বলছে, যদি মা যশোদার দুগ্ধই গোপাল পান করে, আমরা যে এই উনুনে ফুটছি আমাদের তো আর গ্রহণ করবে না। তাই মা যশোদাকে উতলে উতলে পড়ে ডাকছি, মা তোর দুগ্ধ যেমন সেবায় লাগলো, আমাদের এই দুগ্ধ যেন গোবিন্দের সেবায় লাগে রে মা। কৃষ্ণকে ফেলে রেখে মা যশোদা ওই চুলোর কাছে দুগ্ধর কাছে চলে গেলেন। আর গোপাল রাগ হয়ে আমায় ছেড়ে চলে গেলে, রাগ হয়ে মা যশোদার সমস্ত দধির ভাণ্ডগুলো ভেঙে ফেললেন। দধি ননির ভাণ্ডগুলো ভেঙে ফেললেন। কেমন করে ভাঙছে? ওই কলসের কানায় বাড়ি মারছে না, কলসের তলায় বাড়ি মারছে। কেন? বলে কানায় মারলে কানাটা তো খালি, ঠক করে উঠবে, আর তলায় মারছে, তলাটা তো ভরা, ওটা ভাঙলে শব্দ আসবে না। তত্ত্ব দিলেন, গোবিন্দ কোনো সময় ওই উপরে আঘাত করে না, যতই আঘাত ভিতরে করে যেন শব্দ না হয়। আজ ভেঙে চারপাশ ননিতে মাখামাখি। গোপাল আমার সেই ননির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর কলস ভাঙছে, আর মনে মনে বলছে, যদি মা যশোদা ধরতে পারে রেহাই আর নাই, তাই লুকাই। লুকিয়ে পড়লেন। মা যশোদা উনুন থেকে দুগ্ধ নামিয়ে যখন ঘরে আসলেন, দেখে গোপাল নাই। সারা ঘরে ননি ছড়ানো, গোপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা যশোদার 2 নয়নে জল। কেন জানি? ওই ননির হাড়ি ভেঙেছে বলে জল নয়, মা যশোদার 2 নয়নে জল। তার প্রাণের ধন গোপালকে দেখতে পাচ্ছে না। কিন্তু গোপাল কি করেছে? ওই যে ননির উপর দিয়ে হেঁটে হেঁটে গেছে, ওই ধ্বজয়ঙ্কুশ চিহ্নযুক্ত চরণ পড়ে রয়েছে। মা যশোদা বলে, গোপাল তুই সবার কাছ থেকে পালালেও ভক্তের কাছ থেকে পালাতে পারবি না। তুই পালিয়ে রয়েছিস, কিন্তু চরণের চিহ্ন রেখে গেছিস। চরণের চিহ্ন ধরতে ধরতে মা যশোদা গোপালের কাছে পৌঁছে গেছে। আর এক লাঠি নিয়ে গোপালকে তাড়া করলেন। দাঁড়া দাঁড়া, তুই সব ননির ভাণ্ড ভেঙেছিস, দাঁড়া। গোপাল দৌড়াচ্ছে, আর পিছন পিছন মা যশোদাও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে মা যশোদা বড় ভারী মানুষ ছিলেন, মোটা সোটা একটু। তো দৌড়াতে গোপাল তো ছুটছে, দুরন্ত বানায়।
মা যশোদার বড় কষ্ট হচ্ছে, দৌড়াতে আর পাচ্ছে না, গা থেকে ঘাম বেরিয়ে গেছে, কিন্তু মা যশোদা তাও দৌড়াচ্ছে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছেন, ও গোপাল, মা যশোদা তোমায় ভালোবাসে, তার ঘরে কত কাজ, 9 লক্ষ গাভী, কত জন খেতে আসবে, কত কাজ, আর সেই সব কাজ ফেলে তোমার পিছন পিছন দৌড়াচ্ছে। ও গোপাল, মা যশোদার বড় কষ্ট হচ্ছে, তোমার কি কষ্ট হচ্ছে না? গোপাল বলছে, না, আমার মা যশোদা যে দৌড়াচ্ছে ওতে আমার একটুও কষ্ট হচ্ছে না, আনন্দ হচ্ছে। বলে কেন? বলে এ জগতে যারা সংসারের কাজ ফেলে রেখে আমার পিছনে পিছনে দৌড়ায়, তাতে আমার কষ্ট হয় না, তাদের কষ্ট হলেও আমার বড়ই আনন্দ হয়, কারণ ওরা আমায় পাওয়ার জন্য ছুটছে। সংসার ফেলে সমস্ত কিছু, কন্যা সন্তান পুত্র স্বামী পরিজন সুখ সমস্ত কিছু ফেলে ফেলে ছুটছে, তাদের কষ্ট হচ্ছে। আমার গোবিন্দ বলে, তোমাদের কষ্ট হলে আমার বড় আনন্দ হয়, কারণ তোমরা অন্য কিছুর পিছনে ছুটছো না, তোমরা আমায় পাওয়ার জন্য ছুটে চলেছ। আর আমার পাওয়ার জন্য যারা ছোটে, তাতে আমার কষ্ট হয় না, আনন্দ হয়। গোপাল বলছে, আমি তাদের বড় ভালোবাসি, আমি তাদের বড় ভালোবাসি, যারা জনম জনম হয় রে দুঃখী, ওরে যারা জনম জনম হয় রে দুঃখী, বলে তাদের দুঃখে আমি সুখী, আমি তাদের রিস করি। বলে জানো, আমি তাদের বড় ভালোবাসি যারা দুঃখী, তাদের দুঃখে আমি বড় সুখী হই। মা যশোদা দৌড়াচ্ছে গোপালকে পাওয়ার জন্য। এখানে যশোদা মানে ভক্ত, দৌড়াচ্ছে, কষ্ট হচ্ছে, আর যখনই কষ্ট হচ্ছে 2 নয়নে জল ঝরছে। বলে এ জগতে তারাই আমায় পায় রে, যাদের 2 নয়নে জল ঝরে। ওরে যাদের 2 নয়নে জল ঝরে, যাদের 2 নয়নে জল ঝরে। ওরে যাদের 2 নয়নে জল ঝরে, বলে আমার পিছনে ছুটতে ছুটতে যাদের 2 নয়নে জল ঝরে, তারাই আমায় পায়। মহাজন বললেন, কই আমার নয়নেতে জল ঝরলো না। বলে এ জগতে সবার নয়নে জল ঝরে না। বলে কাদের নয়নে জল ঝরে? যারা ভক্তের অঙ্গ পরশ করে। ভক্ত অঙ্গ রাধে রাধে। যারা ভক্তের অঙ্গ পরশ করে, অঙ্গ পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে।
ঝরে তাদের নয়নে জল ঝরে যারা ভক্তের অঙ্গ পরশ করে যারা ভক্তের অঙ্গ পরশ করে তাদের নয়নে জল ঝরে তাদের নয়নে জল ঝরে আজ মা যশোদার দুই নয়নে যখন জল ঝরছে ভগবান বলে আমি